আসসালামু আলাইকুম। জীবনের কঠিন সময়ে মুমিনের ৫টি আমল। আজকে এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। মহান আল্লাহ কখনো কখনো তার বান্দাদের বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করেন। তখন যারা মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে তার কাছে সাহায্য চায় এবং ধৈর্যের সঙ্গে বিপদ থেকে উত্তরণের চেষ্টা করে, তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। বিপদের সময় মুমিনের কিছু করণীয় তুলে ধরি। ১. অগাধ বিশ্বাস। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখে। আল্লাহর সব সিদ্ধান্তই মুমিন তার জন্য কল্যাণকর বলে বিবেচনা করে। তাই মুমিনের উচিত বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা। এতে মহান আল্লাহর রহমত পাওয়া যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্য ফিরে যাব। এরাই তারা যাদের প্রতি রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমতের বর্ষিত হয়, আর তারাই সৎ পথে পরিচালিত। সূরা বাকারা আয়াত ১৫৬ থেকে ৫৭। ২. ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ঠান্ডা মাথায় তা থেকে উত্তরণের পথ বের করতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ধৈর্যশীলদের সফল কাম বলেছেন। ইরশাদ হয়েছে, আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল। সূরা মুমিন আয়াত ১১১। ৩. তওবা ইস্তেগফার। অনেক সময় তওবা ইস্তেগফারের কারণে মহান আল্লাহর বিপদ তুলে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদের স্বস্তি দেবেন, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দেবেন। সূরা আনফাল আয়াত ৩৩। অর্থাৎ কোনো জাতির মধ্যে তাদের নবী উপস্থিত থাকলে যেমন মহান আল্লাহ আযাব দেন না, তেমনি কোনো জাতি যখন তওবায় লিপ্ত হয়ে যায় তখন মহান আল্লাহ তাদের শাস্তি দেন না। ৪. তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানুষকে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন। সূরা তালাক আয়াত ২। ৫. নিয়মিত দোয়া করা। যে কোনো বিপদে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি তাদের বান্দার ডাকে সাড়া দেন। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন যে নিশ্চয় আমি অতি কাছে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা আয়াত ১৮৬। মহান আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়ের।